শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব। অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ও টপোলজি বিষয়ে আলোচনা করা হবে। এখানে টপোলজি বিষয়ে তোমাদের টপোলজি কত প্রকার, বিভিন্ন ধরনের টপোলজির সুবিধা অসুবিধা এবং টপোলজিগুলো আসলে নেটওয়ার্কের সাথে কিভাবে এই টপোলজিগুলো সংযুক্ত সেগুলো আলোচনা করা হবে। আচ্ছা, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার একটা বলো। মানে একটা নেটওয়ার্কের সাথে সবগুলো আমরা আর আমাদের কম্পিউটার কানেক্টেড। মাঝখানে কি দেওয়া আছে? একটা মাঝখানে স্যার পুরো ওয়ার্ল্ড, মানে এটা দ্বারা পুরো পৃথিবীকে বোঝানো হয়েছে যে পুরো পৃথিবীর ইন্টারনেটের সাথে আমরা সবাই কানেক্টেড। টোটাল পৃথিবীর সাথে আমরা সবাই কানেক্টেড, তাই না? হ্যালো স্যার, কানেক্টেড। আচ্ছা, শব্দ করো না। দেখো এখানে জিনিস একটা ছবি দেখতে পাচ্ছ? উপরে এটা কি দেখা যাচ্ছে? একটা স্যাটেলাইট, তাই তো? হ্যাঁ, হাতের বাম দিকে কি দেখা যাচ্ছে? দেখো, স্যাটেলাইট নিচ থেকে তরঙ্গ প্রেরণ করা হচ্ছে স্যাটেলাইট থেকে আবার নিচের তরঙ্গ ধরে বিভিন্ন রাউটারের মাধ্যমে কম্পিউটারে যাচ্ছে, তাই না? তাহলে দেখো, এক কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারের তথ্য আদান প্রদান করছে। তাহলে এটা কোনটা করছে? বাম দিকের পিকচারটা। সাউন্ড অফ করো প্লিজ। আচ্ছা, তাহলে বাম দিকেরটা দেখো যে নিচ থেকে প্রেরণ করা হচ্ছে কোথায়? স্যাটেলাইট থেকে আবার ফিরে আসছে পৃথিবীতে ফিরে এসে স্যাটেলাইট সেটা গ্রহণ করে আবার পাঠিয়ে দিচ্ছে কোথায়? কম্পিউটারে, তাই তো? ক্লিয়ার এতটুকু? আবার দেখো ডানের ছবিতে দেখো, এখানে একটা হাব ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি হাবটা? এই যে হাবটা দেখা যাচ্ছে, ইউএসবি হাব দেখতে পাচ্ছ কি লেখা আছে? আচ্ছা, এটা একটা নেটওয়ার্ক। দেখো, একটা ইউএসবি হাবের মাধ্যমে কটা কম্পিউটারকে সংযুক্ত করেছে? এখানে 1 2 3 4 5, এই একটা 5টা টোটাল। তাহলে কি এনে কি লিখেছে? দেখো, কম্পিউটার গুলো সুনির্দিষ্টভাবে একে অপরের সাথে যুক্ত আছে। তাহলে কিসের মাধ্যমে যুক্ত আছে কম্পিউটার গুলো? নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত আছে না? হাব তো একটা সুইচের মতোই, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত আছে না? এই যে নেটওয়ার্ক কেবলটা দেখো, মূল কেবলটা দেখতে পেয়েছো? এটা দেখা যাচ্ছে মাউসে? জি স্যার। এখান থেকে নেটওয়ার্ক যাচ্ছে হচ্ছে প্রতিটা কম্পিউটারে, সেখানে হাবের মাধ্যমে আবার অন্য কম্পিউটার গুলোকে কি করা হচ্ছে? নেটওয়ার্ক শেয়ার করা হচ্ছে। তখন কম্পিউটার গুলোর মধ্যে কি প্রবাহিত ইন্টারনেট পরিচালিত হচ্ছে। বুঝতে পেরেছো না? আবার বলবো এই জায়গাটুকু, বলো। আদাব স্যার। হ্যাঁ বলো, এটাকে আবার বলবো? ইয়ে স্যার, আবার বলেন স্যার, আমি তো এখনই আসলাম। আচ্ছা, প্রথমে ভূপৃষ্ঠ থেকে ভূপগ্রহের মাধ্যমে স্যাটেলাইটে নেটওয়ার্ক পাঠানো হয় তরঙ্গ। সেই তরঙ্গ আবার কোথায় ফিরে আসছে? পৃথিবীতে আবার স্যাটেলাইটের মাধ্যমে গ্রহণ করে সেটা বিভিন্ন ধরনের হাবের মাধ্যমে বা ইউনিটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়া হচ্ছে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক কম্পিউটার থেকে স্যাটেলাইটের মাধ্যমে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করছে। তাহলে এখান থেকে নিয়ে আবার স্যাটেলাইটের মাধ্যমে ফিরে আসছে না পৃথিবীতে? এর লেখা দেখতে পাচ্ছ? ভিস্যাট লেখা দেখতে পাচ্ছ? ভিস্যাট। জি স্যার। একটা লেখা আছে ভিস্যাট, তার মানে কি স্যাটেলাইটের মাধ্যমে এগুলো আবার পৃথিবীতে ফিরে আসছে, তারপরে যুক্ত হচ্ছে হাবের মাধ্যমে কম্পিউটারের সাথে। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় ছবিতে কি আছে? এটা একটা নেটওয়ার্কের একটা সুইচ দেখতে, তার দেখতে পাচ্ছ? এই যে এখানে দেখো, আমার কার্সরটা খেয়াল করো, দেখা যাচ্ছে কি? হ্যালো, জি স্যার। এখান থেকে দেখো একটা আবার মাঝখানে একটা ইউএসবি হাব ইউজ করা হয়েছে। ইউএসবি হাব, এই হাবের মাধ্যমে কি করা হচ্ছে? একের অধিক কম্পিউটারে কি দেওয়া হচ্ছে? নেটওয়ার্ক সংযোগ দেওয়া হচ্ছে না? দেখো তো, 1 2 3 4 5 দেওয়া হয়েছে কি? ফার্স্টে
এই দেখো এখান থেকে কম্পিউটারটা নেটওয়ার্কটা এখান থেকে যুক্ত হয়েছে এই পিসিতে, এই পিসি থেকে আরেকটি তার বের হয়ে চলে গেছে ইউএসবি হাবে, ইউএসবি হাব থেকে এটা চলে গেছে পালাক্রমে অন্য কম্পিউটার গুলোতে। তোমরা যারা বাসায় মডেম ইউজ করো তা দেখবা অনেকগুলো পোর্ট থাকে, দেখেছো কি পিছনে? মডেম জি স্যার। একটা ঢোকে মূল লাইন, তার থেকে আরো 4-5টা লাইন দেয়া যায় না? জি স্যার। এটাই হচ্ছে সেই টোটাল প্রক্রিয়াটা, এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা চলে আসবো, চিত্র দেখতে পাচ্ছ? চিত্রটা কি বোঝানো হচ্ছে বলো তো? কোনটা? এইখানে চিত্র একটা, স্যার সবগুলো নেটওয়ার্ক স্যার একসঙ্গে যুক্ত করা। মাঝখানেরটা কি তাহলে? স্যার ইউএসবি হাব। ইউএসবি একটা হাবের মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত। তাহলে হয়েছে। হ্যাঁ বলো। স্যার বললাম যে সংযুক্ত হয়েছে সকলে, মানে এই সংযুক্ত, এই যে এই সংযুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় টপোলজি। তাহলে একটি সাথে একাধিক কম্পিউটারের সংযুক্ত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় টপোলজি। হ্যাঁ, তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো এরকম: কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ধরনের বিভিন্ন কম্পিউটারের মধ্যে, আগে শুনে নাও, দেখো কম্পিউটার নেটওয়ার্কে একটু শুনে নাও, এই একটা নেটওয়ার্ক না, এগুলো 1 2 3 4 5 নেটওয়ার্ক, তো তাই তো? তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমে কি প্রতিটির সঙ্গে প্রতিটি সংযুক্ত আছে না? একটার মাধ্যমে 6টি সংযুক্ত আছে। তাহলে হচ্ছে কি সংজ্ঞাটা আসছে এরকম: কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন কম্পিউটারের মধ্যে অবস্থান বিন্যাস বা সংযোগ বিন্যাসকে বলে টপোলজি। তাহলে একটির সাথে আরেকটির অবস্থান বিন্যাস মানে কি, একটি দিয়ে অনেকগুলো চলবে, এটাকে বলা হচ্ছে তোমার অবস্থান বিন্যাস। একে বলা হয় টপোলজি বা সংযোগ। একটির সাথে একাধিক কম্পিউটারের সংযোগকেই বলা হয় টপোলজি। বুঝতে পেরেছো কি? হ্যালো, ইয়েস আবার বলবো একবার? আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন কম্পিউটারের মধ্যে অবস্থান বিন্যাস বা সংযোগ বিন্যাসকে বলে টপোলজি। অবস্থান বিন্যাস কি আর সংযোগ বিন্যাস কি? অবস্থান, এর থেকে এর অবস্থান দূরে দূরে না? অবস্থান কি, কিংবা সংযোগ বিন্যাস বলতে কি বুঝি? এর সাথে যুক্ত আছে, এর মাধ্যমে এটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, এটা যুক্ত আছে, যুক্ত আছে। তাহলে এখান থেকে লাইনটা গিয়েছে এখানে, তাই না? ইয়েস স্যার। তাহলে দেখো এ আবার 5টি হাত বাড়িয়ে দিয়েছে 5 জনকে। তাহলে এই অবস্থান বিন্যাসকেই বলা হচ্ছে তোমার, বা সংযোগ বিন্যাসকে বলা হচ্ছে তোমার টপোলজি। ওকে, এখন ওকে, আচ্ছা। এত দেরি করে ঢুকলে হয়? আচ্ছা, এখন দেখো, এই দেখো সংযুক্ত কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা এর আগে কি দেখলাম? একটির সাথে অনেকগুলো কম্পিউটারের সংযোগ দেখেছি কি আমরা? আচ্ছা, দেখেছি। এগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। দেখো, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যান মানে কি? পার্সোনাল, মানে আমার শুধু ব্যক্তিগত, তাই তো? ল্যান মানে কি? লোকাল, তুমি 3 4টা 5টা কম্পিউটারকে সংযুক্ত করলে একসাথে, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে কি? মেট্রোপলিটন, একটি শহরের মধ্যে সংযোগ দেয়াকে বলা হয় মেট্রোপলিটন। যেমন রংপুর কি মেট্রোপলিটন না? ঢাকা মেট্রোপলিটন, এটা উদাহরণ দিলাম জাস্ট। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে টোটাল শহরটা এই সংযোগের সাথে সংযুক্ত থাকবে। আর ওয়ান মানে কি? ওয়াইড, মানে বিস্তৃত, মনে করো সারা পৃথিবীর সাথে আমরা যুক্ত থাকবো, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার?
লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো সংযুক্ত করার জন্য যে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। তার মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্কের এই কথাটা একটু ভালো করে দেখো। লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো সংযুক্ত করার জন্য যে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। মানে এক একটা জায়গায় এক এক ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়, কিন্তু যতই পদ্ধতি তুমি প্রয়োগ করো একটির সাথে অপরটি সংযুক্ত, তাই না? মনে করো তুমি একটি কোম্পানির লাইন নিলে, একটি কোম্পানির লাইন কি শুধু তোমাকে দিচ্ছে? না স্যার। আরো 100 জনকে 200 জন 300 জনকে দিচ্ছে, তাহলে বিভিন্ন ধরনের পদ্ধতি তারা অবলম্বন করতেছে না? ইয়েস স্যার। জি স্যার। এই অবলম্বন গুলোকেই বলা হচ্ছে তোমার নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা, এই নেটওয়ার্ক টপোলজি গুলো বিভিন্ন ভাবে সংযুক্ত করা হয়। সেটা হচ্ছে কি, কেবলের মাধ্যমেও করা হয়, ব্যক্তিগত পর্যায়ে লাইনের মাধ্যমে, ব্রডব্যান্ড লাইন জানো তো নাকি এটা? ব্লুটুথের মাধ্যমেও করা হয়, তারপরে তোমার ব্রডব্যান্ড তারের মাধ্যমেও করা হয়, কিংবা বিভিন্ন ধরনের সুইচের মাধ্যমেও এই লাইনগুলো সংযোগ দেয়া হয়, কিংবা তুমি মডেমের মাধ্যমেও বা সিমের মাধ্যমেও নিতে পারো না লাইন? নিতে পারো তোমরা। ভিন্ন ভিন্ন পদ্ধতি এখানে আছে, মানে ভিন্ন ভিন্ন পদ্ধতির মাধ্যমে তুমি নেটওয়ার্কে সংশ্লিষ্ট হতে পারো। ক্লিয়ার এতটুকু? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমরা যে মোবাইল ডাটা ইউজ করি, যে কোনো ধরেন জন্য বাংলালিংক সিমে আমরা এমবি কিনে চালাই, তাহলে ওটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়ে? এটা তোমার পার্সোনাল, তুমি পার্সোনাল কিনছো না? জি স্যার। তুমি তো কিনে তুমি যুক্ত থাকছো, তুমি কি কাউকে দিচ্ছ? আর না স্যার। স্যার দেওয়া যায় স্যার, স্যার ফোনে হটস্পট অন করে সবাইকে শেয়ার করে দেয়। দেয়া যায়, তুমি কি দিচ্ছ কাউকে? না তখন তো পার্সোনাল। যখন তুমি একা ইউজ স্যার করো। আমি স্যার আমি তো স্যার ফোনে অন করে স্যার পিসিতে স্যার ওই হটস্পট দিয়ে চালাচ্ছি। আরে বাবারে, ওই কথা আমি বলিনি, কথাটা বোঝো। তুমি নিজে কিনছো, তুমি কিনে কি 10 জনকে দিচ্ছ? না। তাই এটা কি পার্সোনাল থাকবে, না লোকাল থাকবে, না মেট্রোপলিটন থাকবে, না ওয়াইড থাকবে? পার্সোনাল থাকবে। আর যখনই তুমি এটা যেকোনো একটা অপারেটর থেকে কিনছো, তখন এটা হয়ে যাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ এটা সারা বাংলাদেশে, কথা বলতে দাও আমাকে, তখন সেটা সারা বাংলাদেশকে নেটওয়ার্ক দিচ্ছে, কারণ এটা হবে ওয়াইড। তুমি যখন কিনছো, কেনার পরে তুমি নিজে নিজে ব্যবহার করছো, তখন হয়ে যাবে পার্সোনাল। কথাটা বুঝতে পেরেছো? তাহলে স্যার আমরা যদি ওয়াইফাই কিনে ইউজ করি তাহলে ওটা হবে মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, কারণ ওটা তো আসতেছে অন্য জায়গার থেকে, আসতেছে না মেট্রোপলিটন হবে ফার্স্টে হবে মেট্রোপলিটন, অথবা তো মেট্রোপলিটন শহর না, তাহলে এবার লোকাল এরিয়া হবে তোমাদের ল্যান। তারপর তোমার যখন তুমি নিজে ব্যবহার করতেছো, এটা তাহলে ল্যানই হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটু দাঁড়াও। এই জিনিসটা ভালো করে দেখো একটু। দেখতে পাচ্ছ নেটওয়ার্কটা কিভাবে যাচ্ছে? দেখতে পাচ্ছ? দেখো, এই স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আবার আসছে, আবার পিসি থেকে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আবার পিসি তে আসছে। দেখেছো কি এটা? এটা কি অবিরাম একটি প্রক্রিয়া না? এটা দেখো এখন। স্যার হ্যাঁ বলো। স্যার মানে স্যার সকল নেটওয়ার্কের উৎস কি স্যার ওই স্যাটেলাইট। এখন এইটা দেখো, পরের ছবিটা দেখো। কিছু বুঝতে পারতেছো কি? যাচ্ছে, এটা দিয়ে নেটওয়ার্ক যাচ্ছে, তাই তো? যাচ্ছে, আসতেছে, যাচ্ছে। দেখো এই যে লাল তরঙ্গটা যাচ্ছে, দেখো, দেখেছো কি? লাল তরঙ্গ পিসিতে ঢুকে নীল তরঙ্গ হয়ে যাচ্ছে, খেয়াল করেছো কি? আবার এই দেখো হোস্ট কম্পিউটারে ঢুকে আবার এটা লাল হচ্ছে, মানে লাল হয়ে বের হচ্ছে, নীল হয়ে, সরি লাল হয়ে ঢুকছে আর নীল হয়ে তোমার বের হচ্ছে নেটওয়ার্ক। আর এখানে একটাই নেটওয়ার্ক বারবার প্রসেস হচ্ছে। হ্যাঁ। আচ্ছা,
এখানে দেখো নেটওয়ার্কটা যদি না পেতো তাহলে কি পিসি গুলো চলতো? দেখো তো না 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 স্যার, নেটওয়ার্ক ছাড়া পিসি অচল। পিসি গুলো চলছে না, কি সুন্দর। ছবিটা পছন্দ হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো কম্পিউটার গুলো সুনির্দিষ্ট ভাবে এক অপরের সাথে যুক্ত আছে না? দেখো তো এখন যদি এই লাইনটা কেটে যায় তাহলে কি এগুলো চলবে? না স্যার কোনো কারণে এই তারটা আমি কেটে দিলাম, তাহলে কি এই 3টে পিসি চলবে? 4টা? না কারণ এটা হচ্ছে মেন, তাই না? এখান থেকে তার যে দিতে যাচ্ছে, তাই তো? এখানে দেখো একটু আবার, এই দেখো জিনিসটা তো বোঝানোর রিপিট করছি। এখান থেকে নেটওয়ার্ক ছাড়ছে কোথা থেকে নৈতি? দেখো স্যার মাঝখান থেকে হাফটা থেকে। না, প্রথমে কোথা থেকে ধরছে? এপিসিটার থেকে না? স্যার এপিসিটার থেকে নেটওয়ার্ক ধরে ছাড়ছে হচ্ছে আরো 5টিকে এই সুইচটির মাধ্যমে বা হাফটির মাধ্যমে। দেখো ভালো করে একটু খেয়াল করো, যাচ্ছে কি? দেখো তো একটা রে যাচ্ছে কি এখান থেকে? দেখো যাচ্ছে স্যার। তাহলে সে আর 5টিকে দিচ্ছে লাইন। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার এইটাই হচ্ছে তোমার টপোলজি। এই দেখো সংযুক্ত কম্পিউটার গুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা আগেই পড়লাম, তাই না? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এটা পড়া হয়ে গেছে না আমাদের মোটামুটি? আচ্ছা, এখন চলে যাবো এখানে। এখানে কি দেখতে পাচ্ছ ছবিতে, কিছু জানো? স্যার এটা এক ধরনের টপোলজি। এটা হচ্ছে এক ধরনের টপোলজি তোমরা বলছো, তাই তো? দেখি কি আছে। স্যার টপোলজি মেবি। টপোলজি কাকে বলে? এই যে সংজ্ঞাটা আমি দিয়েছিলাম মুখে, দেখো কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটারের মধ্যে অবস্থান বিন্যাস বা সংযোগ বিন্যাসকে টপোলজি বলে। বুঝতে পেরেছো? তার মানে কি এর সাথে যুক্ত হলো, এর সাথে যুক্ত হলো, এর সাথে পাঁচটা করে যুক্ত হচ্ছে। এই যে বিন্যাস, এই বিন্যাসটিকে বলা হচ্ছে টপোলজি। ক্লিয়ার? টপোলজি এত তো পড়িয়েছি মনে হয়, তাই না? এখন চলে যাব টপোলজির তো বিভক্ততা থাকতে পারে, বিভাগ থাকতে পারে, তাই না? কত প্রকার তাও তো হতে পারে টপোলজি, তাই তো? এখন টপোলজি বিভিন্ন প্রকার টপোলজি হয়ে থাকে। দেখো এক হচ্ছে এটা কি? বাস টপোলজি। তারপর হচ্ছে কি? রিং টপোলজি। তারপরে স্টার টপোলজি। তারপরে ট্রি টপোলজি। দেখা যাচ্ছে না। তারপরে মেশ টপোলজি। টপোলজি কয় প্রকার হলো তাহলে? 5 প্রকার। 5 প্রকার। তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো মোবাইলে? যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে টপোলজি হলো 5 প্রকার। তাহলে এখন ফার্স্টে কি পড়বো? বাস টপোলজি। হ্যাঁ, বাস টপোলজি বৈশিষ্ট্য দেখো তো, একটু বলতে হবে কি বৈশিষ্ট্য চলছে এখানে? জি স্যার। বলো তো দেখি একজন। হ্যালো স্যার, বাস টপোলজির বৈশিষ্ট্য স্যার বুঝা পাচ্ছি স্যার। স্যার এরা সবাই একটা তারের মধ্যে কানেক্টেড, বা হ্যাঁ একটা তারের মধ্যে স্যার কানেক্টেড সবাই। আচ্ছা, তাহলে বাস টপোলজিতে কি হচ্ছে? নেটওয়ার্ক কম্পিউটার থেকে এসে দেখো এখানে যাচ্ছে, এখান থেকে এসে এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে। তাহলে প্রতিটার সাথে সংযুক্ত না নেটওয়ার্কের মাধ্যমে? হ্যালো, সংযুক্ত। তাহলে বাস টপোলজি কি? তাহলে দেখো যে টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। ব্যাকবোন বা মূল লাইন মানে আমরা যে বাসায় ওয়াইফাই লাইন নেই ইন্টারনেটে, এটা প্রথমে একটি তার বাসায় ঢোকে না? হ্যাঁ, তারপরে বাসায় যদি কম্পিউটার অধিক থাকে তাহলে আমরা লাইন দিয়ে দেই, নাহলে আমরা হটস্পট দিয়ে দেই, তাই তো? তারপরে কম্পিউটার গুলো সংযুক্ত হয়।
তাহলে যে টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবকটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। বলে। বুঝতে পেরেছো এটা? জি জি স্যার। স্যার। জি স্যার। বাস টপোলজির সুবিধা দেখো কি কি আছে। এই টপোলজির ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ। ছোট আকারে মানে সহ। তুমি বাসায় মনে করো একটা দুটা কম্পিউটার, দুটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছো, তাহলে এটা তো কোনো সুবিধা না। জি স্যার। জি স্যার। আচ্ছা, সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না, তার মানে স্যার মেইন হলে নষ্ট হয় শুধু। স্যার মেইন কম্পিউটারটা নষ্ট হয় যেটা ব্যাকবোন। হ্যাঁ, ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট হবে, তাছাড়া কোনোটা যদি নষ্ট থাকে তাহলে সেগুলো কেটে যায়, তো নষ্ট হলেও সিস্টেমটা বিনষ্ট হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বাস্তব হলো যে অসুবিধা দেখো, ডেটা ট্রান্সমিশনের গতি কম। এটা স্বাভাবিক, যত তুমি ছাড়বা ততই তোমার গতি কমে যাবে। তুমি জলের ফ্লো জি স্যার। কলের পার থেকে অনেক দূরে নিয়ে যাও, তো জলের ফ্লো কলের পারে যেরকম থাকবে দূরে গেলে কি সেরকম থাকবে? না, কমে যাবে। যতই ইউজার হবে ততই এর গতিটা কমে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। মূল কেবলে একটি মাত্র স্থানে ত্রুটি থাকলে পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে। মূল কেবল, যে কেবলটা বাইরে থেকে এসে ভিতরে সংযুক্ত হয়েছে, সেটা যদি কোনো জায়গায় কেটে যায় বা তার ছিঁড়ে যায় তাহলে কি সমস্ত প্রক্রিয়াটা কি ভেঙে পড়বে না? জি স্যার। জি এটা স্যার। স্বাভাবিক, তাই না? এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া যে টোটাল প্রক্রিয়াটাই এটা দিয়ে ভেঙে পড়বে। আচ্ছা, নেক্সট দেখো, এটা কি কি টপোলজি? রিং। রিং টপোলজি। যেমন আমরা আংটি পরি বা রিং আছে সেই রকম এটা হচ্ছে একটা রিং টপোলজি। আকার আকৃতির জিনিস। আচ্ছা, এখানে কি একটা, এখানে ওই টপোলজির থেকে এই টপোলজির একটু অন্যরকম ভাবে নেটওয়ার্ক যাচ্ছে, কিভাবে বলো তো? স্যার এটা রাউন্ড হয়ে নেটওয়ার্ক যাচ্ছে আর দুই কম্পিউটার সংযুক্ত আছে। এটা বৃত্তাকার ভাবে সংযুক্ত আছে, তাই না? জি স্যার। স্যার ক্লাসটা আছে। বৃত্তাকার ভাবে সংযুক্ত আছে দেখো, এবং এখানে দেখো এখান থেকে শুরু হয়ে শেষ হচ্ছে এখানে, যে দেখো খেয়াল করো একটু, মনে আছে? ইয়েস স্যার। এখানে কোনো কেন্দ্র কম্পিউটার আছে কি? না স্যার। নেই। দেখো এখান থেকে তার বের আমার হয়ে, একটা ক্যামেরা দেখো এখান থেকে তার বের হয়ে এখানে যুক্ত হয়েছে, এখান থেকে তার বের হয়ে এখানে যুক্ত হয়েছে, এখান থেকে তার বের এখানে যুক্ত হয়েছে, আবার এখানে এসে যুক্ত হয়েছে, মানে একটি অপরটির সাথে সংযুক্ত। কেন? কেন্দ্র বা এখানে কেন্দ্রীয় কম্পিউটার বলতে কথা বলিও না। কেন্দ্রীয় কম্পিউটার বলতে কোন কম্পিউটার এই প্রযুক্তি এই প্রক্রিয়ায় থাকছে না। তাহলে সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে সেটা দেখছি এখন। হ্যাঁ জি স্যার। স্যার একটা নষ্ট হলে পুরোটা নষ্ট হয়ে যায় না? এ দেখবো এখন আমরা। আচ্ছা, সুবিধা, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। তার মানে একটিতে লাইন দিবা, সবগুলোতেই লাইন দিতেই থাকবা, তাই তো? কেন্দ্রীয় কোনো সার্ভারের তোমার প্রয়োজন নেই। এই নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান, একেরও যা গুরুত্ব চারেরও তাই গুরুত্ব, তার মানে একটির সাথে অপরটি সংযুক্ত। আচ্ছা, রিং টপোলজি ব্যবহার লাইন দিতেই থাকবা, তাই তো? কেন্দ্রীয় সার্ভারের তোমার প্রয়োজন নেই। এই নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান, একেরও যা গুরুত্ব চারেরও তাই গুরুত্ব, তার মানে একটির সাথে অপরটি সংযুক্ত। আচ্ছা, রিং টপোলজি ব্যবহার অসুবিধা দেখো, নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যা আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, যেটা একটু আগে নৈতিক জিজ্ঞেস করলাম। তার মানে এখানে যদি 1 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তো 4 নাম্বারটি বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। 1 নষ্ট হলে 4 নষ্ট হবে, আর 4 নষ্ট হলে 1 নষ্ট হবে। কেন কেন বলো তো? স্যার কারণ এখানে সবগুলাই সমান।
না, এক নষ্ট হলে চার নষ্ট হবে, চার নষ্ট হলে এক নষ্ট হবে, কারণ একটির সাথে অপরটি কেবল দ্বারা সংযুক্ত, তাই না? দেখালাম না একটু আগে তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, রিং টপোলজি নেটওয়ার্কের সমস্যা নিরূপণ বেশ জটিল, কারণ মনে করো যে 8টা কম্পিউটার তুমি যুক্ত রেখেছো, কোনটায় সমস্যা সহজে বের করা যায় না, যায় কিন্তু বের করতে একটু সময়ের প্রয়োজন হয়, তাই না? সমস্যা। জি সমস্যা। স্যার। টপোলজি, এটা খুব মজার টপোলজি একটা, দেখো এটি কেন্দ্রীয় সার্ভার থেকে দেখো নেট যাচ্ছে একটি সুইচের মাধ্যমে আরো অন্য বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে। খেয়াল করেছো কি জিনিসটা? দেখো তো, জি স্যার। এটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো, এটা একটা সার্ভার কম্পিউটার পিসি, মূল সার্ভার। এখানে এসে নেটওয়ার্ক তোমার ইন্টারনেট যুক্ত হয়েছে, এখান থেকে সুইচ বা হাবের মাধ্যমে আরো 4টি বা 5টি বা 6টি বা 10টি কম্পিউটারে সংযুক্ত করা যাচ্ছে না? তাহলে এরও কিছু সুবিধা অসুবিধা অবশ্যই আছে, আছে কি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছো, একটা মূল লাইন কিন্তু এসেছে, এই দেখো এটা খেয়াল করেছো কি? দেখো সার্ভার থেকে, দেখেছো এই লাইনটা? জি স্যার। তারপর এখান থেকে দেখো একটা দিয়েছে, এখান থেকে একটা দিয়েছে, পোর্ট থেকে একটা দিয়েছে, এই পোর্ট থেকে একটা দিয়েছে, আরো পোর্ট বাকি থাকলে আরো পোর্টে দেয়া যেত না? আচ্ছা, স্টার টপোলজি কোন নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি কেন্দ্রীয় হাব বা সুইচ সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলে স্টার টপোলজি, যেটা আমরা বাসায় ব্যবহার করে থাকি সাধারণত। দেখো, আমরা বাসায় এই প্রক্রিয়া ব্যবহার করে থাকি না? একটির থেকে আসে না, বাসায় না, এটা অফিসে ব্যবহার করি আমরা, সরি। তো অফিস আদালতে কিন্তু এই প্রক্রিয়ায় তোমার কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে, একটা নির্দিষ্ট জায়গায় এসে তোমার নেট আসবে, সেখান থেকে একের অধিক কম্পিউটারের সাথে সুইচ বা হাবের মাধ্যমে বিস্তার ঘটবে। দেখো যাচ্ছে আসতেছে, খেয়াল করেছো কি? বসে নেই কিন্তু, নেটওয়ার্ক চলছে না? জি স্যার। আচ্ছা, এর ত্রুটি এবং সুবিধা অসুবিধাগুলো দেখি। যেটা ভুল করলাম নাকি দেখি। স্টার টপোলজি এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে, যেটা আমি দেখালাম তোমাদেরকে। স্টার টপোলজি তুলনামূলকভাবে একটি খুব সহজ টপোলজি। কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। কারণ কি? এটার থেকে একটা থেকে 10টা লাইনও দেওয়া যায়। এটা একটা অসুবিধা আছে, আমি ব্যাকে যাই একটু, দেখো যদি এটার লাইন খুলে দেই তাহলে এটা অচল হয়ে যাবে না? জি স্যার। যদি এটা খুলে দেই কিন্তু, আর যদি এটা খুলে দেই তাহলে সবগুলোই কি বন্ধ হয়ে যাচ্ছে না একসাথে? যদি এটা খুলে দেই, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা সুবিধা। এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। তারটা খুলে দিলা, কম্পিউটারটা ঠিক করে নিলা, তাই না? আচ্ছা, খুব সহজেই সমস্যা আক্রান্ত কম্পিউটারটি সারিয়ে নেওয়া যায়। ওই যে নেটওয়ার্কটা খুলে নিলা, কম্পিউটারটি ঠিক করে আবার তুমি বসিয়ে দিলা, তারপর কি নেটওয়ার্ক যুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে? স্টার টপোলজি ব্যবহারের অসুবিধা দেখো, কেন্দ্রীয় অবস্থানে থাকা হাব সুইচে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ক অকেজো করে দেয়। ওই যে আমরা সুইচটা হাবটা দেখলাম, ওটা তো মূল সার্ভার থেকে ওখানে নেট যাচ্ছে, ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে 4টা কম্পিউটারে তোমার অচল হয়ে যাবে না সঙ্গে সঙ্গে? ওখান থেকে তো লাইন যাচ্ছে। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনের হার হ্রাস পায়, এটা স্বাভাবিক। যত তুমি কম্পিউটার বৃদ্ধি করবা ততই তোমার নেটের গতি কমে যাবে। হ্যাঁ, নেটের গতি কমে যাবে। এখন যদি নেটের গতি কমে যাবে, এটাই স্বাভাবিক। তোমার মনে করো 10 MBPS তুমি চালাচ্ছ 40টা কম্পিউটার, তাহলে কি চলবে? না স্যার। তাহলে কিন্তু চলবে না। মানে যতটুক তোমার আয় ততটুকু তোমার ব্যয়, মানে যতটুক তুমি নিবা সেই বুঝেই তোমাকে কম্পিউটার গুলো
একটির সাথে অপরটি সংযুক্ত করতে হবে। বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার। আচ্ছা, টপোলজি ট্রি। এখানে দেখো এটা কি বলা হয়েছে, এটাকে লিখিয়ে দিছি, ব্যাকবোন, কেবল, কানেক্টর, হাব, কানেকশন হাব। আচ্ছা, ইয়েস স্যার। এটাকে বলছি আমরা ট্রি টপোলজি। কিভাবে? কারণ একটি ব্যাকবোন থেকে, দেখো এটি একটি মাদারবোর্ড, মাদার কম্পিউটার, এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ, কার্সরটা, এখান থেকে এই ব্যাকবোনের মাধ্যমে দেখো হাতের মতো, গাছের শাখার মতো, এদিকে যে যুক্ত হলো কম্পিউটার, এদিকে যে যুক্ত হলো, এদিকে যে যুক্ত হলো, তাহলে কি গাছের ডাল যেরকম বিস্তৃতি করে থাকে সেরকম এটা একটি ব্যাকবোনের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ট্রি টপোলজি কি? যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে গাছের শাখা পোশাকার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলে। তার মানে কি, হাতের ডানে রাখলা, বামে রাখলা, উঁচুতে রাখলা, নিচুতে রাখলা, ছড়িয়ে ছিটিয়ে রাখলা, কিন্তু তোমার এই একটি ব্যাকবোন, বুঝতে পেরেছো? মানে এই একটি ব্যাকবোনের মাধ্যমেই তুমি এদিকেও দিতে পারছো, এদিকেও একটু খেয়াল করেছো কি এখানে? এই জায়গাটা খেয়াল করেছো? দেখা যাচ্ছে মাউসটা আমার? ইয়েস স্যার। এখান দিকেও, এখানে একটা হাব, এখান দিয়েও তার গেছে, এখান দিয়েও তার আসছে, এবার এখান দিয়েও তার গিয়েছে, এখান দিয়েও তার গিয়েছে, কম্পিউটার সংযুক্ত করছে না? আমার এরকম ব্যাকবোনে এখান থেকেও সংযুক্ত, এখান থেকেও সংযুক্ত, এখান থেকেও সংযুক্ত। তাই এটা সুবিধা বেশি না এটার আরো? আচ্ছা, ট্রি টপোলজি ব্যবহারের সুবিধা, অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে এর নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। অফিস ব্যবস্থাপনা মানে কি, ব্যাংক, বীমা, সরকারি অফিসে এই ধরনের টপোলজি ব্যবহার করলে কি করা যায়, অনেকগুলো কম্পিউটারকে একসাথে ব্যবহার করা যায়, তাতে নেটওয়ার্কের উপর চাপ পড়বে কম। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ, যেটা আমরা বললাম, একটির পর একটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়া যাবে, তাই না? নতুন কোনো সংযোগ বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজ করার কোনো অসুবিধা হয় না। মনে করো তুমি ইচ্ছা করলেই এর চলে আসি এখানে, আবার পিছনের পৃষ্ঠায় দেখো, এর স্বাভাবিক অসুবিধা হয় না, কাজ করার কোনো অসুবিধা হয় না। মানে তুমি ওখান থেকে কোনো কিছু একটা খুলে দিলে, দাঁড়াও, এই যে মনে করো এটা খুলে দিলা, তাহলে এই দুটো অসুবিধা হবে কি? না স্যার। এটা খুলে ফেললা, এই কম্পিউটারটা খুলে ফেললা, তো এটা কি অসুবিধা হবে? অসুবিধা হবে না। আচ্ছা, অসুবিধা কি আছে? এই টপোলজি কিছুটা জটিল, মানে অনেক অনেক জায়গা লাগে এবং সংযোগটা একটু কঠিন। রুট বা সার্ভার কম্পিউটারের ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজিটি অচল হয়ে যায়, কারণ মূলত সার্ভার কম্পিউটার থেকেই তো নেট আসছে। যদি সেটা হয় তাহলে অফ হয়ে যাচ্ছে, তাই তো?